নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের ঘটনা নিয়ে সত্যি না বানোয়াট তা নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই সময় আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাই পুরো বিষয়টি সাজানো কিনা তা নিয়ে সন্দেহ পুলিশের। ধর্ষণের অভিযোগ করা নারী সাংবাদিকদের জানিয়েছেন, শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে দলবল নিয়ে তার বাসায় আক্রমণ করে স্বামীকে মারধর করে। তাকে বাথরুমে আটকে রেখে রহমান ধর্ষণ করেছেন। কিন্তু এই নারী হাসপাতালে এসে প্রথমে শুধু মারধরের অভিযোগ করেছিলেন। ৩ ঘণ্টা পর তিনি জরুরি বিভাগে ধর্ষণের অভিযোগ করেন। আমার স্বামীর কাছে কি হয়েছে, আমার পরিবারে কি ক্ষতি হয়েছে, এরপরে দিয়ে আমার এখান থেকে রমানে তাই নালে আছে। আমার শাশুড়ি আমার বাথরুম তো হইলে বাইরে, মহিলাটা ভিন্ন পুরুষটা ভিন্ন, গোসলখানা এর ভিতরে গেলে আমার ঢুকে এনেছে রমানে গেলে ঢুকে আমার দর্শন বলছে। রহমান করছে এমরান, ওই রুবেল, ওই মতিন, তারা মানে পাড়া দিছে। ওনাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এই মর্মে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। যিনি পরবর্তীতে বিকালবেলা যৌন নির্যাতনের অভিযোগ করেন। তো আমরা প্রথমে উনি প্রাথমিক চিকিৎসা নেন, পরবর্তীতে বিকালবেলা যৌন নির্যাতনের অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা তাকে চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষার জন্য ভর্তি করিয়ে দেই। এদিকে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সেই রহমান জানান, এলাকায় মারামারি হবার পর তিনি আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাহলে তিনি কিভাবে ধর্ষণ করলেন? ফকলবাজার ফার্মেসিতে নিয়েছি, এখানে আমার ট্রিটমেন্ট চলে। এখানে ট্রিটমেন্ট থাকা অবস্থা 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিলাম। এখান থেকে আমাকে মাইজদি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এখানে মাইজদি 10:30 নেওয়া হবার পরে এখানে 10:30 10:88 বা 10:30টার ভিতরে আমার যে ট্রিটমেন্ট, যে ব্যান্ডেজটা আমাদের ফার্মেসিতে করছে ফকলবাজার, সেইখানে কমাইছে প্রায় 10টা 10:30টা। কীভাবে এই কাজ করছি, কিন্তু আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা। অভিযুক্ত নারীর অভিযোগ অনুযায়ী হাসপাতালের রেজিস্টার বইতে লেখা হয় তাকে 13 ফেব্রুয়ারি রাত 11টার দিকে ধর্ষণ করা হয়েছে এবং তিনি হাসপাতালে আসেন তার পরদিন 14 তারিখ বিকেলে। অন্যদিকে হাসপাতালের রেজিস্টার অনুযায়ী যার বিরুদ্ধে অভিযোগ সেই রহমান 13 ফেব্রুয়ারি রাত 10:30টায় হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন এবং ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব কয়েক ঘণ্টার। এসব কারণে আদৌ ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে। তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। তো বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। তো এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে। তো মামলা করলে আমরা তদন্ত যাব এবং তদন্তের আগে যেহেতু আমরা বিষয়টা জানতে পেরেছি, আমরা প্রাথমিক ইনকোয়ারি কাজগুলো সম্পূর্ণ করছি। এদিকে অভিযোগকারী নারীর প্রতিবেশীরা জানান, ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে এমন কিছু তারাও শোনেননি। একটা পুরুষও বুঝেননি, দেখিনো ব্যানে 7টা বাজে পুরুষ কজন আছে, তারা হুমকি দি ব্যাগের দরজা আটকে নাকি সোয়াদ কেন অমাস হয়েছে কইতে হারানো কি হয়েছে বুঝুন না, নির্যাতন করানো। যে বুট্টাটা উঠাইছে আনক আছে, আমি বিশেষ চাই আনারা 10 জন নারীয়ে, এটা মিথ্যা কথা, এটা কোনো কে দেখে না, কোনো রাত্রে কোনো জামিলা নাই, সকাল 7টা বাজে আসছে, তারা ধোঁয়া হতে চলে গেছে। তবে নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন। ধর্ষণ করা হয়েছে, ওনার ঘরবাড়ি হামলা করেছে, লুটপাট করেছে, ওনার স্বামীকে আটকে রেখে, সন্তানদেরকে আটকে রেখে ওনাকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং ওনার এটা তো হসপিটালের মেডিকেল টিম কাজ করার কথা ছিল, পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত পুলিশ জবানবন্দি নেয় নাই। এসপিকে আপনাদের সামনে ফোন দিলাম, উনি মনে হয় যেন বিষয়টা জানান নাই, ধরনের একটা ভাব নিচ্ছেন। এই ঘটনার পর পুলিশ, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হাসপাতালে ওই নারীকে দেখতে যাওয়া হয়। এদিকে মিথ্যা ধর্ষণের নাটক সাজিয়ে বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিএনপির নেতারা। রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনকে বলবো, ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে
প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে ঘটনাটা যদি সত্যি হয় তাহলে অপরাধীকে আইনের আনা হোক। ঘটনা যাই হোক, সর্বোচ্চ সতর্ক থেকে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি বিশিষ্টজনদের। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।